تعالى في كلامه المجيد وفرقانه الحميد. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মাহে রমজান মাস পরবর্তী আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। রমজানের আগে ক্লাসের যে কিছু টাইম টেবল করা হয়েছিল আমরা ওগুলো ভুলে গেছি। আসলে কি করা হয়েছিল, কি কি জানি নিয়ম করা হয়েছিল। হ্যাঁ, এটা কি সব দিনই মাগরিবের পর নাকি? আচ্ছা, হ্যাঁ, বৃহস্পতিবার কি নামাজের পরে ছিল? হ্যাঁ, আচ্ছা, আরেকটা কথা আমি বলেছিলাম মনে হয়, ক্লাস মাগরিবের পরপরই আমি ক্লাসে চলে আসবো বা থাকবো, এই ধরনের একটা কথাও ছিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, এই নিয়মগুলো ফলো করতে হবে এবং রমজান মাস পরবর্তী যেহেতু শয়তান ছাড়া পেয়ে গেছে, সেহেতু সবাইকে সতর্ক থাকতে হবে। সতর্কতার সাথে আমাদের ক্লাসগুলোকে আবার শুরু করতে হবে। এটা ইয়া দিলা না? দিস? আচ্ছা, নাহলে শয়তানের ধোকায় পড়ে যাওয়ার সম্ভাবনা আমাদের বহু অংশে থেকে যায়। এবং কিভাবে আমাদের ক্লাসগুলোকে আরও অর্থবহ করা যায় এই বিষয়ে আমাদের আরও চিন্তা করতে হবে। আমরা প্রজেক্টর লাগিয়ে ফেলবো, প্রজেক্টরের খোঁজ শুরু করেছি। প্রজেক্টর শুরু হলে চলে আসলে আমাদের সেই নতুন মেথড এটা আপনাদের কাছে উপস্থাপন করব প্রজেক্টর লাগার পরই। সেটা হয়তো এই সপ্তাহেই তো সম্ভব হয়নি, যেহেতু দোকানপাট সব বন্ধ ছিল। তো প্রজেক্টরটা লেগে গেলে হয়তো সামনের সপ্তাহ থেকে আমরা এই প্রেজেন্টেশন আপনাদের সামনে আমরা ইনশাল্লাহ করতে পারব। 3টা যে গ্রুপ ছিল, এবারের গ্রুপের প্রয়োজনীয়তা অনেকটা বোঝা গেছে যে না, গ্রুপ কেন দরকার। আসলে এই গ্রুপ মেম্বারগুলো, আমাদের কথা ছিল যে আমরা ক্লাসেই জেনারেল মিটিংগুলো, আসলে কিছু মিটিং ক্লাসেই করা দরকার। স্পেশাল মিটিং তো আমাদের সেটা হবেই প্রতি মাসে একবার করে, কিন্তু গ্রুপগুলোর যে মিটিং, এগুলো ক্লাসেই আমাদের মিটিংগুলো করা উচিত। কার কি অ্যাক্টিভিটিস, কার কি অবস্থা, এই জিনিসগুলো আমাদের বিশ্লেষণ করা, এটা ক্লাসেই করা উচিত। নতুন খাতা এখনো রেডি হয়নি, নামগুলো লেখা হয়নি। পুরাতন খাতা একটু দেখা দরকার, কার কি অবস্থা। আমরা কিছু নির্দেশনা এই খাতার ভিত্তিতে দিতে পারি। আমরা খাতা দেখে, পুরাতন খাতা কই আছে না দেখি। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ক্লাস, হেদায়েতের জন্য এই বিষয়গুলো আমাদের দরকার। আমরা 3টা গ্রুপে আমরা ভাগ করেছিলাম। প্রথম গ্রুপের মডারেটর ছিল সুলতান এবং
মাসুক। তো এই গ্রুপের কিছু মেম্বার, তাদের উপর ফোকাস করতে হবে যে আসলেই কি তারা খাতায় নাম রাখবে না আসলে নাম রাখবে না, বা কী কারণে তাদের নাম খাতায় তোলা হয়েছে। আর 3টা কালারে মনে হয় বিভক্ত করতে বলেছিলাম, ঠিক না? হ্যাঁ, 3 দিন যারা করবে, 2 দিন যারা করবে। এর মধ্যে যেই মেম্বারগুলো আপনাদের গ্রুপের, এক হলো সাব্বির, এ হচ্ছে শাকিলের আত্মীয়। শাকিলের নাম্বার লিখিয়েছে, কিন্তু দেখা গিয়েছে তার এই 6 মাসের ক্লাসের তার স্কোর আসছে মাত্র 7, মানে সে 1 দিন মাত্র ক্লাস করছে। তো এখন তার আসলে ফ্যাক্টটা কি আসলে, হ্যাঁ, এই জিনিসটা বসে এটাকে যাচাই করতে হবে। 2 নম্বর হচ্ছে সিয়াম, আব্দুল সাত্তার ভাইয়ের ছেলে, তার স্কোর হচ্ছে 0, তার স্কোর হলো 0। এর ফ্যাক্টটা কি, এর ব্যাপারে একটা রিপোর্ট দিতে হবে যে কি চায় আসলে বা কি করতে চায়। মোট কথা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখন প্রথমে এদেরকে নিয়ে চিন্তা করতে হবে, অর্থাৎ 100-র নিচে যাদের স্কোর তাদের প্রত্যেককে নিয়ে আমাদের ভাবতে হবে, ঠিক আছে? সিফাতের স্কোর কম, ও পরে শুরু করেছে, নিয়মিত হয়েছে পরে, মাত্র 67 ওর স্কোর। আরেকজনে আছে মোহাম্মদ দীপ্ত, দীপ্ত হলো মাসুকের, হ্যাঁ হ্যাঁ, মাসুকের কাজিন দীপ্ত। ওর এই অবস্থা কেন, ঠিক আছে? এদের উপর জোর আরোপ করতে হবে। জোর আরোপ বলতে প্রত্যেক ক্লাসের শুরুতেই এদের রিপোর্ট জানতে হবে যে কই আছে এরা, দরকার হলে ধরে আনতে হবে এদেরকে, এই কাজগুলো করতে হবে, ঠিক আছে? তো মাসরি, তার ভাই, একই অবস্থা, এর 70, ওর চেয়ে একটু বেশি। দীপ্তরটা বেশি খারাপ। জেসমিনের ছেলে হচ্ছে দীপ্ত, আর মাসরি হচ্ছে মেরি আপার ছেলে। আরেকজনের নাম আছে মোহাম্মদ শফিক, লেখা আছে দূরবর্তী। কে এই শফিক? আচ্ছা, মানে এর নাম থাকবে কি থাকবে না এটা দিয়ে চিন্তা করতে হবে, ঠিক আছে? অধিক নাম দিয়ে, তার মানে আপনাদের এই গ্রুপের, হ্যাঁ আচ্ছা, এক্সটেনশন আসছে, তার আগে আরও আছে পৃষ্ঠা। জয়নাল আবেদিন কায়েস, কায়েসের অবস্থা খারাপ, মাত্র 74, আমাদের আবু জায়েদ ভাইয়ের ছেলে কায়েস। ও কি চায়, ওর সাথে বসতে হবে, এদেরকে নিয়ে আলাদা একটা মিটিং করতে হবে আমার সাথে। সেটা কবে কখন এদের সাথে আলাপ করে ঠিক করে তারপর আমার সাথে বসতে হবে যেটা কি করতে চায় আসলে, ঠিক আছে? হানিফ, রনিরও একই অবস্থা, ঠিক আছে? রনির বিভিন্ন কাজ নিয়ে সে ব্যস্ত থাকার ফলে ও আসতে পারে না। এরপর আছে অনিক তো আগে ক্লাস করতো, এখন কি অবস্থা অনিকের? আচ্ছা 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 আচ্ছা, ওরেও একটু নিয়ে আসতে হবে ক্লাসে, কারণ ক্লাস তো আগে করতো। হ্যাঁ, ইয়াদ, ওদের মাকসুদা নামের ভাতিজা ইয়াদ, এর স্কোর মাত্র 50। যেহেতু এলাকার, ধরে আনতে হবে এদেরকে। প্রতি ক্লাসের শুরুতে এদেরকে ধরে আনার এখন দায়িত্ব পালন করতে হবে, ঠিক আছে? তো এই জন্য এদের সাথে বসে আগে মিটিং করতে হবে। ও, এটা তো অন্য গ্রুপ আবার না, এটা বি গ্রুপে চলে গেছি। বি গ্রুপের কে? শফি আর শাকিল। আচ্ছা,
এই যে গ্রুপ কি ভাঙা হয়েছে না এটা নাকি? গ্রুপ ভাঙা হয়েছে। এখন শফি আর শাকিল আমার মনে হয় দুইজনই উপস্থিতির ক্ষেত্রে দুর্বল, দুইজনই উপস্থিতির ক্ষেত্রে দুর্বল। এই যে শফি আসছে এখন, হ্যাঁ আচ্ছা, পরে যে গ্রুপ ভাঙা হয়েছে এই দুজনকে কি একসাথে রাখা হয়েছে? হ্যাঁ এখনো একসাথে আছে। আচ্ছা, তাহলে কি এই গ্রুপ কি একসাথে থাকবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আর এলাকার লাগবে তো, লাগবে এলাকার, একজন এলাকার লাগবে। ঠিক আছে, কি করা যায় এটা? হ্যাঁ এই টার্মটা আমরা দেখব। আচ্ছা ঠিক আছে, আমরা এই টার্ম তাহলে দেখি। ঠিক আছে, তাহলে সমস্যা আছে এখানে জয়নাল আবেদিন কায়েস, হানিফ রনি, অনিক, ইয়াদ, পিয়াস, মাকসুদ ওমরের ছেলে, তারও মাত্র 44। রাইয়ান, আবুল ফাত্তার ছেলে রাইয়ান, এর উপস্থিতি কম। ঠিক আছে, এখন যেহেতু এদের উপস্থিতি দুর্বল দেখা যাচ্ছে আর আমরা নাম লিস্ট করতেছি কে এদেরকে ধরে নিয়ে আসবে, ডেকে নিয়ে আসবে, এই কাজটা কে করতে পারবে? এই গ্রুপ মেম্বারদের মধ্যে কে কে পারবে করতে? হ্যাঁ না, সে তো অন্য বা গ্রুপের সে। এখন এখানকার যে এই গ্রুপে এদের দুইজনের সাথে আরেকজনকে দিতে হবে, শুধু এই দুইজন দিয়ে হবে না, এদের সাথে আরেকজন দিতে হবে অল্টারনেট, তার পারফরমেন্স যাতে বোঝা যায় যে কীরকম। তার দায়িত্ব হবে এদেরকে খুঁজে খুঁজে ডেকে নিয়ে আসা। আচ্ছা, এটা আমরা দেখতেছি। রাইয়ান, সোহেল মেটাল, এর নাম লেখাইছিল। হ্যাঁ হ্যাঁ, তো ওর তো উপস্থিতি 0। কি করবে ও? আদৌ আসবে কি আসবে না? হ্যাঁ, ওই কায়েস ওরা একই পাল্লায় পড়ছে। আচ্ছা, হ্যাঁ একসাথে থাকে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওই সোহেলি। আলাপ করো, দেখো। ঠিক আছে, হ্যাঁ, তো ওর নাম হ্যাঁ, না তো কথা বলে নিয়ে আসতে হবে, তো ধরে নিয়ে আসতে হবে। এই গ্রুপে ধরে আনার কাজটা করবে কে? তাকেই করতে হবে যে এদের সবাইকে চিনে। ওরাই আসেন, এটা অন্য কোনো গ্রুপের মেম্বারকেও দেওয়া যাবে এই দায়িত্বটা, এই গ্রুপে কাজ করার জন্য। ঠিক আছে, এখন মুখ চিনে দায়িত্ব দেওয়া দরকার, কে পারবে এই কাজটা করতে। দেখো কে করতে পারবে এটা। আপনাদের জন্য আমরা আসলাম, আপনার এলাকা নেই, আপনাদের এভাবে ওদেরকে বলা হচ্ছে যে আপনারা আসেন, আমরাও কিছু আরও কিছু লোক সংগঠন করি, আরেকটু বড়। আপনারা যদি না আসেন তাহলে আমরা কীভাবে? শফিরেই তো খুঁজে পাওয়া যায় না।
এই জন্যই তো আমরা চিন্তা করতেছি, মাকসুদা নামরেও খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে, এনাদের ভিন্ন ব্যবস্থা করতেছি। হ্যাঁ, এমন অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হবে। আমি একজন চাই, একটা দল দরকার নেই আমার, ঠিক আছে, আমার একজন দরকার। হ্যাঁ, দল দিয়ে হবে না। হ্যাঁ হ্যাঁ, এরকম কাউকে দায়িত্ব পালন করতে হবে যে ডেকে নিয়ে আসবে, ঠিক আছে। আচ্ছা, রৌনক, এ রায়ের বাজারের রৌনক, এর উপস্থিতি মাত্র 7। এর উপস্থিতি মাত্র 7। এই যে রায়ের বাজারে যারা আছে এদের জন্য স্পেশাল একজন লাগবে যে এদেরকে ধরে আনতে পারবে। এটা না করলে এদেরকে রিচ করা যাবে না। স্পেশালি একজনকে এটার দায়িত্ব দিতে হবে যে এদেরকে রিচ করতে পারবে। আমরা এটা নিয়ে আলাপ করছি। সুলাইমান রাজি, অমিত তারাবি পড়ছে নিয়মিত, কিন্তু তারাবি যেহেতু নিয়মিত পড়েছে, ক্লাসেও একে নিয়মিত আনা সম্ভব। হ্যাঁ, সে যদি শুক্রবারে আসে, যারা শুক্রবারে আসে এটাও তো আমরা বন্টন করে দিচ্ছি শুক্রবারেরটা, এবং শুক্রবার আসলেও যেন তাদেরকে ফুল মার্কস দেওয়া হয়, আমরা সেই সিস্টেমটা করব। হ্যাঁ, যারা নিয়মিত শুক্রবারে আসে তারা যেন ফুল মার্কস পায়, আমরা সেই সিস্টেমটা আমাদেরকে করতে হবে। তো অমিতের বিষয়টা দেখতে হবে। হ্যাঁ, এখন ওই গ্রুপের মাসুক অ্যাক্টিভ, এই গ্রুপে সবাইকে খুঁজে আনবে কে? হ্যাঁ, তুমি দেখবা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি, আমরা সামনে দেখবো নি কেমন। দেখো, সাইম আর নাইম। সাইম এখন নিজে ব্যস্ত হয়ে গেছে, সাইম ব্যস্ত হয়ে গেছে। নাইম থাকে 1 নম্বর, এই গ্রুপে আরেকজনকে দিতে হবে। সাইম আর নাইমের গ্রুপে আরেকজনকে দিতে হবে, যাদের কম আছে। এই গ্রুপে অবশ্য ম্যাক্সিমাম এক হচ্ছে সাজ্জাদ রহমান, এ তো অনলাইনে। জুনায়েদ এলাকার ছেলে, একে ধরতে হবে। ফাহিম নাজির শনিবারে আসে কিন্তু নিয়মিত না, এটা ধরতে হবে। হ্যাঁ, শামীম ইসলাম আমাদের শহীদ ভাইয়ের ছেলে, ঠিক আছে, যখন এখানে চাকরি করতো তখন তাও 2-1 দিন আসতো, এখন কিন্তু একেবারে সে ছাড়বে, এটা ধরে আনতে হবে। শামীম ইসলাম। রোহান মজুমদার 77, হ্যাঁ আছে তো, মোটামুটি আছে একটা। মিজান লালকুঠি, এটা সুলাইমান ভাইদের দোকানে অনলাইনে ও থাকে। আচ্ছা, পারভেজ লালকুঠি, ও তো মালয়েশিয়া থেকে ক্লাস করে। পারভেজ, হ্যাঁ, কে? ও বিয়ে করছে? কোথায় আছে সে? এ তো খুঁজে আনতে হবে। ভুল করে? আচ্ছা, রানা, এই রানা কে? ওই যে রানা, হ্যাঁ, ব্যবসায়ী রানা। হ্যাঁ হ্যাঁ,
মোহাম্মদ কালাম, গোবিন্দগঞ্জ। তাই না? আচ্ছা। শাকির হোসাইন 90-90 না, এরা ঠিক আছে আবার, মানে হ্যাঁ। ফয়সাল আনোয়ার, এর সমস্যা আছে। আচ্ছা, আরেকটা জিনিস হলো এদের গ্রুপ চেঞ্জ হবে। আমি যে নামগুলো বললাম এনাদের উপর জোর দিতে হবে, ঠিক আছে? এনাদের উপর জোর দিতে হবে সামনে থেকে। নতুন খাতা হয়ে গেলে, নতুন খাতাটা তৈরি হয়ে গেলে তখন আমাদের এই জিনিসগুলো চিন্তা করতে হবে যে দুর্বল যারা, কার দায়িত্বে কে থাকবে, এই জিনিসটা এখানে নির্দিষ্ট করে দিতে হবে, ঠিক আছে? এটা নির্দিষ্ট করে দিতে হবে। বি গ্রুপের কি অবস্থা? বি গ্রুপের খাতা রেডি না? আপনাদের তো এটা করা হয় না এখনো, হ্যাঁ? খাতা নিয়ে আসবেন, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, বি গ্রুপ ভাঙতে হবে, ভেঙে ভেঙে ছোট করে দিব বি গ্রুপ। হ্যাঁ, কোনটা? কালকে করব এটা। বি গ্রুপের এটা আমরা কালকে ইনশাল্লাহ করব, আল্লাহ তৌফিক দিলে। এবং বি গ্রুপটা এটা ভেঙে ভেঙে আমাদেরকে ছোট করে দিতে হবে, এটা ঠিক আছে। আমরা ক্লাসের আলোচনায় চলে যাই। সূরা আহজাব আমরা তাফসীর করছিলাম, চিহ্ন রাখা নাই, যদিও চিহ্ন রাখার একটা কি ছিল না, আবার হেরে যাবে, মানে হারায় যাবে। কোনো কাগজ টাগজ নাই চিহ্ন রাখার জন্য? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيارة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। এখানেও মনে হয় ওটা লাগাইলে সাউন্ড সুন্দর শোনা যায়, এটার জন্য আলাদা একটা কিনতে হবে, এটার জন্য নিয়ে আসতে হবে একটা। তো টোয়া কোম্পানির পাওয়া গেলে ভালো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম।
সূরা আহজাব আয়াত নম্বর 32। আল্লাহ তার কালামে পাক ইরশাদ করছেন, আমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, আমা এবং না, কানা ছিল, লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন কোনো মুমিনদের জন্য, মুমিনাতদের জন্য এটি শোভনীয় নয়, এটি শোভনীয় নয়, উচিত নয়। আমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, ইজা যখন, কাদাল্লাহু কাদা, আমরা বলি না কাজী, কাজী শব্দটি এই শব্দ থেকে আসছে, কাফ জাদ ইয়া। কাজা মানে হচ্ছে বিচার করা, সমাধান দিয়ে দেওয়া, বিচার করে দেওয়া। কদ, দোয়াদের কারণে আমরা বলতেছি কাদ, ওখান থেকে কদি, কাজী বলে আর কি আমাদের। হ্যাঁ, না আমাদের তো এখানে যারা বিয়ে পড়ায় তাদেরকে কাজী বলে, কিন্তু পুরো ইসলামী স্টেটে যিনি বিচারক, হ্যাঁ, আমাদের এখানে যাদেরকে জাজ বলা হয় তাদেরকে বলা হয় কাজী, প্রধান বিচারপতি আর কি। তো সব জায়গায় আগে মিডল ইস্টে এখানে কিন্তু কাজীরা বিচার করত। তো আল্লাহ বলতেছেন তার কালামে পাকে, এবং কাজীরা যে বিচার করতো ইসলামী স্টেটে, সেটা শরিয়া অনুযায়ী বিচার করত। আমাদের দেশে আমাদের প্রচলিত আইন অনুযায়ী বিচার করা হয়, কিন্তু ইসলামী খেলাফত যেখানে প্রতিষ্ঠিত ছিল সেখানে শরিয়া আইন অনুযায়ী তারা বিচার বিশ্লেষণ করতেন। তো বিচার বিশ্লেষণের কিছু ধাপ আছে। আপনারা জানেন যে একসময় বাংলাদেশে ফতোয়া নিষিদ্ধ করা হয়েছিল। তো এটার প্রেক্ষাপটটা ছিল, ইসলামী বিচারকরা যখন বিচার করতেন, একটা বিচার কার্য 1-2 বছর পর্যালোচনা করে তারপর তারা রায় দিতেন। আর আমাদের এখানে ফতোয়ার যে রায় দেওয়া হতো, ইনস্ট্যান্ট বসে বলতো মারো দৌড়া, মারো, এই কাজ করো, এইভাবে রায় দেওয়া হতো। তো এটা তো সমীচীন না, বিচারের কিছু সিস্টেম আছে। এখনও তো সৌদি আরবে ইসলামী শরিয়া অনুযায়ী বিচার করা হয়, কাজী বিচার করে, কিন্তু এই বিচার বিশ্লেষণের প্রক্রিয়া ব্যাপক। আমাদের কোর্টগুলোতে যেমন বিচার করা হয়, ঠিক ওইভাবেই এখানে বিচার করা হয়। আমাদের বাইতুল্লাহর যে ইমাম যারা আছেন, তাদের মধ্যে অনেকেই আছেন যারা কাজী। তো আল্লাহ বলতেছেন, আমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, যখন আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয়ে তাদেরকে সমাধান দিবেন, তাদেরকে ফয়সালা দিবেন। ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আমর মানে হচ্ছে আদেশ। কোনো ফয়সালার বিষয়ে যখন আল্লাহ এবং তার রাসূল কোনো আদেশ দিবেন, আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারা, এটা সমীচীন নয়। আইয়াকুনা থাকবে, লাহুম তাদের জন্য, আল খিয়ারা, খিয়ারা মানে আচ্ছা, খিয়ারা খায়ের শব্দ থেকে আসছে, খিয়ারা, খায়ের মানে ভালো। অর্থাৎ ওনার চিন্তায়, ওনার ভাবনায় ভালো কোনো অপশন এটার চেয়ে থাকতে পারে, বা তার বিকল্প কোনো চয়েস থাকতে পারে, এটা কোনো মুমিন মুমিনাদের জন্য সমীচীন নয়। আল্লাহ এবং তার রাসূলের কাছ থেকে যখন কোনো ফয়সালা আসবে, যখন কোনো আদেশ আসবে, তখন মুমিন মুমিনাতদের সেখানে আর কোনো অপশন থাকতে পারে না, কোনো বিকল্প চিন্তা সেখানে তার এই ব্যাপারে থাকতে পারে না। আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, সেই আদেশের ব্যাপারে তাদের কোনো বিকল্প পছন্দ, খিয়ার, খিয়ার মানে হচ্ছে পছন্দ, নিজস্ব পছন্দ,
নিজস্ব চিন্তা, নিজস্ব ভালো লাগা, এটা তাদের কখনো থাকতে পারে না। ইযা ক্বাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ বলছেন ওয়া মান ইয়াসিল্লাহা, যে ব্যক্তি আল্লাহর অবাধ্য হবে, ওয়া রাসূলাহু এবং তার রাসূলের অবাধ্য হবে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, তারা প্রকাশ্য পথ ভ্রষ্টতায় তারা লিপ্ত হবে। কি বুঝলেন এর দ্বারা? এই আয়াত দ্বারা কি বোঝা গেল? বোঝা গেল সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। এই বিষয়ে আল্লাহ পবিত্র কোরআনের আরো অনেক জায়গায় কথা বলেছেন। আল্লাহ বলেছেন আন্না ফীকুম রাসূলুল্লাহ, নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর রাসূল রয়েছেন। তোমরা যদি চাও যে আল্লাহর রাসূলকে তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা জানাবা, লা আনিতুম, তোমরা ধ্বংস হবা, তোমরা বিপদগ্রস্ত হবা। যদি চাও আল্লাহর রাসূলকে তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা চালাবা, তোমরা বিপদগ্রস্ত হবা। এটা মনে রাখতে হবে। দেখেন, আজকে আমাদের সমাজ পথভ্রষ্টতায় ভরে গেছে কেন? ভরে গেছে কেন? আগের যুগের মানুষ আলেমদেরকে শ্রদ্ধা করত, আলেমদের কথা মেনে নিত, ইমামদের কথা অনুযায়ী তাদের জীবনকে পরিচালনা করত। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা সেই জায়গা থেকে অনেক দূরে সরে এসেছি। ধরুন, যেই পরিবার, যাদের জীবনে যারা ধর্মীয় শৃঙ্খলা অনুযায়ী তাদের জীবনকে পরিচালনা করছেন না, যারা কোনো হাদি মোর্শেদের তত্ত্বাবধানে যারা নাই, এক নম্বর দেখেন, যারা কোনো হাদি মোর্শেদের তত্ত্বাবধানে নাই। আমাদের বাংলাদেশে কয়টা ফ্যামিলি আছে যাদেরকে পাবেন যে যারা কোনো হাদি মোর্শেদের তত্ত্বাবধানে চলে? নাই, তাদের তত্ত্বাবধানে চলে না। কিছু মানুষ আলেমদেরকে ভালোবাসে, মসজিদের সাথে সম্পর্ক রাখে, ইমামদের সাথে সম্পর্ক রাখে, হয়তো পরামর্শের জন্য ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে যে ভাই এই বিষয়ে আমার কি করা উচিত কি, কিন্তু তারপরেও তার আদেশ অনুযায়ী জীবন চালায়, তার নিষেধ অনুযায়ী জীবন চালায়, এই জিনিস আপনারা পাবেন না। আমাদের সমাজে যে মসজিদগুলো আছে, আজকে মসজিদগুলোর ইমাম সাহেব যারা, তারা খেলার পুতুলে পরিণত হয়েছে। মসজিদ পরিচালনা করেন মসজিদ কমিটি, কি ইমাম সাহেবদের এর বাহিরে তাদের ইচ্ছা, তাদের অনিচ্ছার বাহিরে কোনো কিছু করার ক্ষমতা ইমাম সাহেবদের থাকে না। এই যে মসজিদে তারাবির নামাজ হয়েছে, ইমাম সাহেব কত স্পিডে তারাবি পড়াবে এটা মুক্তাদিরা ঠিক করে দেন। ইমাম সাহেব কত স্পিডে তারাবি পড়াবে, কয় মিনিটের মধ্যে নামাজ শেষ করতে হবে, এটা মুসল্লিরা ঠিক করে দেন যে হুজুর আপনি কিন্তু তাড়াতাড়ি নামাজ শেষ করবেন। আমাদের মধ্যে অনেক বৃদ্ধ মানুষ আছে, অনেক অসুস্থ মানুষ আছে, নামাজ বেশি দীর্ঘ করলে কিন্তু তাদের সমস্যা। কমিটি ঠিক করে দেয়, এবং বহু জায়গায় কমিটির কথা না শোনার কারণে ইমাম সাহেবকে বদলি করা হয়েছে যে না, এই ইমাম দিয়ে চলবে না। কেন চলবে না? ইমাম আস্তে নামাজ পড়ায়, দেরি হয় নামাজে। তাহলে আপনি এরকম ইমাম
বা এরকম ইমামের অধীনস্থ সমাজ ব্যবস্থা দিয়ে, সমাজ দিয়ে আপনি কি আশা করতে পারেন? আমাদের জীবন বরকত শূন্য হচ্ছে, হেদায়েত শূন্য হচ্ছে কেন? এই ইত্তেবা না করার কারণে। আমাদের এই পুরো বাংলাদেশ ইসলাম আসার আগে পরিচালনা করতো কারা? ওলি আল্লাহরা আসার আগে কারা করতো? ব্রাহ্মণরা করতো। ব্রাহ্মণরা করতো। তখন ব্রাহ্মণদের অধীনস্থ সমাজ ছিল এই আমাদের পুরো বাংলাদেশ। যেভাবে ব্রাহ্মণরা খুশি সেভাবে এই অঞ্চলের মানুষদেরকে পরিচালনা করত। এরপর এখানে আসলো ইসলাম। ব্রাহ্মণরা সমাজকে 4 ভাগে বিভক্ত করে রেখেছে। যাদের 1 নম্বরে ছিল ব্রাহ্মণ, এরা বলতো যে আমরা ঈশ্বরের মাথার ঘাম থেকে হয়েছি, এই জন্য আমরা উন্নত। ধর্মচর্চা শুধু ব্রাহ্মণরা করবে, কি সাধারণ মানুষ করবে না। সমাজকে কিভাবে তারা ডমিনেট করত? তারাই শুধু ধর্মচর্চা করবে, অন্যান্য কার্যাবলী তারা করবে না, শুধু ধর্মচর্চার মধ্যে থাকবে ব্রাহ্মণরা। এবং ব্রাহ্মণরা সাধারণ মানুষের সাথে তারা মিশত না, সাধারণ মানুষের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। তারা এভাবে তাদের সমাজকে গড়ে রেখেছিল যে নিম্নবর্ণের মানুষ যদি তাদের সংস্পর্শে আসতো, তারা তাদের সাথে হাতও মিলাইতো না। তারা তাদের সাথে হাতও মিলাতো না। বাকি অন্যান্য কার্যাবলী তো দূরের কথা। এই ছিল ব্রাহ্মণদের অবস্থা। এবং মজার ব্যাপার হচ্ছে, এই ব্রাহ্মণরা আসলে কোত্থেকে তৈরি হলো এই ইতিহাস জানেন কিনা? এখানে আপনারা জানেন যে আর্য জাতি তারা সাইবেরিয়ার এক অঞ্চলে তারা বসবাস করত, পাহাড়ি এলাকায়। আর্যরা, এরিয়ানরা একসময় সেখানে বসবাস করত। একসময় যখন দেখলো যে না, তাদের বংশধর বেড়ে যাচ্ছে আর পাহাড়ের এত উপরে খাবারের সোর্স সেখানে কম, ফুডের সোর্স কম, এই কম থাকার কারণে তাদেরকে পাহাড় থেকে নেমে আসতে হয়েছিল। নেমে এসে কয়েক ভাগে তারা বিভক্ত হয়েছিল। একদল হয়েছিল ইন্দো ইউরোপীয়, আরেক দল হয়েছিল ইন্দো ইরানীয়। কি ভারতবর্ষেও ওদের থেকে একটা অংশ চলে আসছিল এইদিকে, এই সাইবেরিয়ানরা, সাদা চামড়ারা। এসে দেখলো যে না, এই এলাকার মানুষ খুব সহজ সরল, তারা দেখতে কালো, ঠিক আছে। তারা এখানে এসে বলল যে আমরা, স্রষ্টা আমাদেরকে পাঠাইছে এখানে, তোমাদেরকে শাসন করার জন্য পাঠিয়েছে আমাদেরকে। যেহেতু তাদের বুদ্ধি ছিল অনেক বেশি, এই জন্য দেখবেন অধিকাংশ ব্রাহ্মণদের চামড়া সাদা। রিয়েল ব্রাহ্মণ যারা, এরা কিন্তু অধিকাংশ সাদা চামড়ার, খেয়াল করে দেখবেন। তো এইভাবে তারা সমাজকে পরিচালনা করত। তারপর ব্রাহ্মণদের পর ক্ষত্রিয়, এরা যুদ্ধ করত, অর্থাৎ যুদ্ধাস্ত্র, যুদ্ধ করার অধিকার বা যুদ্ধের অস্ত্র ধারণের অধিকার একমাত্র ক্ষত্রিয়দের ছিল। ক্ষত্রিয়দের নিম্ন যারা আছে তারা কিন্তু যুদ্ধাস্ত্র ধরতে পারত না। অর্থাৎ শূদ্ররা, তারা কিন্তু যুদ্ধাস্ত্র ধরতে পারবে না, যুদ্ধ করতে পারবে না। এরা করবে ব্যবসা বাণিজ্য, ব্যবসা বাণিজ্যের বাইরে অন্য কিছু তারা করতে পারবে না। তো এই যুদ্ধ বিগ্রহ করতো শূদ্ররা, আর শূদ্রদের ক্ষত্রিয়রা, আর ক্ষত্রিয়দের পরে শূদ্র যারা ছিল তারা বিজনেস করত, ব্যবসা করত। আর তার নিম্ন যারা ছিল, বৈশ্য, এরা হচ্ছে মুচি মেথর, এই যে এই কাজগুলো, এরা এই মুচি মেথর এই কাজগুলো করতো নিম্ন স্তরের মানুষ। এখানে যখন মুসলমানেরা, ওলিয়া উলিয়ারা এই জায়গায় আসলেন, তখন তারা জানালেন ইসলামের দৃষ্টিতে সকল মানুষ সমান, এখানে কারো কোনো কাজের কোনো বাধা নেই।
সবাই যে কোনো যে কাজ করতে পারবে, মসজিদের সবাই এক কাতারে দাঁড়াতে পারবে। এই যে ইসলামের এই উদারতা, কি পুরো ভারতবর্ষের মানুষকে ইসলামের দিকে ঝুঁকিয়ে দিল। এবং সমাজ কিন্তু আমাদের এই দিককার মানুষ তাদের পরামর্শ অনুযায়ী তাদের জীবনকে পরিচালনা করত। আপনারা জানেন যে আমাদের এখানে হেদায়েত কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, পুরো সমাজ ব্যবস্থা পরিবর্তন করে দিয়েছে ভারতবর্ষের। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা কিন্তু এখন ওই অবস্থা থেকে সরে আসছি। আমাদের ধর্মীয় জীবন একরকম, পারিবারিক জীবন একরকম, সামাজিক জীবন একরকম, ব্যক্তিগত জীবন আবার আরেক রকম। কয় ভাগে বিভক্ত করলাম? ধর্মীয় জীবন একরকম, মসজিদে আসলে আমরা একরকম, সামাজিক জীবন আমাদের আরেক রকম, সমাজে যখন আমরা বিচরণ করি তখন আমরা আরেক রকম। মসজিদে আসলে মাথায় টুপি দিয়ে সম্পূর্ণ মুসল্লি, কি সমাজে যখন যাই তখন আর ওই ফিলোসফি থাকে না, চেঞ্জ হয়ে যায়। পারিবারিক জীবন আবার আরেক রকম, ব্যক্তিগত জীবন আমরা আবার আরেক রকম ভাবে লিড করি। এই চারটাকে এক কাতারে আনতে হবে আপনাকে। যুবকদের জন্য খুব জরুরি এটা। এই অবস্থায় না আসলে ভবিষ্যৎ অন্ধকার, মানুষের হেদায়েত শূন্য হবে, হেদায়েত শূন্য হবে। বর্তমান সময়ের যুবকেরা সমাজে এই পরিচয় দিতে চায় না যে সে ধার্মিক। আমি ধার্মিক এই কথা সে বলে না। যাদের দাঁড়িয়ে আছে মাশাআল্লাহ, তাদেরকে দেখে তো বোঝাই যায় যে না, ঠিক আছে, তারা ধার্মিক। আর ধার্মিক মানুষের চাল চলনের মধ্যেও একটা ভাব তো দেখা যায় যে না, সে ধার্মিক। ধার্মিক মানুষ দেখলেই বোঝা যায় সে ধার্মিক। ধার্মিক মানুষ ধর্মের কথা বলবে, ধর্মীয় ফিলোসফি সে ধারণ করবে। ধর্মবিরুদ্ধ কিছু দেখলে তার মনে আঘাত করবে। কি এই তো ধার্মিক মানুষের নিয়ম নাকি? ধার্মিক মানুষের চরিত্র তো এই। কিন্তু যখন আমি সমাজে বিচরণ করি, আমি এই পরিচয় দিতে লজ্জাবোধ করি যে আমি ধার্মিক। সে মনে করে পশ্চিমাদের অনুকরণ করলে মনে হয় আমি অনেক আপডেটেড হয়ে গেলাম। কি পশ্চিমাদের অনুসরণ করতে পারলে কি হলাম? অনেক আপডেটেড হয়ে গেলাম। পুরো পৃথিবীর মানুষকে সভ্যতা শিখিয়েছে মুসলমানেরা। বিগত কয়েকশো বছর এই ইহুদি খ্রিস্টানরা একজোট হয়ে কি তাদের হাতে কিছু সম্পদ কামিয়ে কি এরা পৃথিবীতে রাজত্ব করেছে। আগামী 100 বছরের মধ্যে এরা ফল করবে। এই মুসলমানদের উত্থান আবার হতে যাচ্ছে, সামনের দিনগুলোতে দেখবেন মুসলমানরা রাইজ করতেছে। এখন আজকে দেখলাম একটা খবর, আমার কাছে আছে, গ্রুপে শেয়ার করবো নি, যে সমাজতন্ত্রের প্রভাবে যেন সৌদি আরব সহ মিডল ইস্টের দেশগুলো যেন না পড়ে। কি এই জন্য ব্রিটিশ আমেরিকানদের অনুরোধে
সৌদি আরাবিয়ায় ওহাবি মতবাদের প্রচার করা হয়েছিল, এটা স্বীকার করেছেন মোহাম্মদ বিন সালমান। সে নিজে এটা স্বীকার করেছে যে এখানে ওহাবি মতবাদ প্রচারের কারণ হচ্ছে তখন ব্রিটিশ আমেরিকানদের অনুরোধে, কেন যেন সোভিয়েত রাশিয়ার প্রভাবে যেন এরা না পড়ে, এদেরকে যেন কবজা করে রাখতে পারে, এই ওহাবি মতবাদের প্রচার ঘটানো হয়েছে এই কারণে। কিন্তু এখন মিডল ইস্টের দেশগুলো আস্তে আস্তে এই আমেরিকানদের প্রভাব থেকে তারা বের হয়ে যাচ্ছে, আমেরিকানদের প্রভাব থেকে এরা বের হয়ে যাচ্ছে। তার মানে গ্লোবালি একটা চেঞ্জ আপনারা সামনে দেখতে পাবেন, যার ফলে কি হবে, আর বিগত বাংলাদেশে কম, ওয়ার্ল্ডে প্রায় 100 বা 120 বছর ধরে যে ওহাবি মতবাদ মাথাছাড়া দিয়ে উঠেছে এবং বিগত 50 বছর বাংলাদেশে এই মতবাদ ডালপালা গজিয়েছে, কি সামনের দিনগুলোতে এরা নিঃশেষ হয়ে যাবে। কেন নিঃশেষ হবে? কারণ এরা হচ্ছে সৌদি আরব থেকে ফান্ড পেয়ে ওদের টাকায় কি তারা তাদের মতবাদের বিস্তার ঘটিয়েছে। এখন তো ফান্ড বন্ধ হয়ে যাচ্ছে। ফান্ড যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? তারা যা কিছু কামিয়েছে কি এটা দিয়ে তারা আরও সামনের 50-60 বছর চলবে, কি চলে কি হবে, একটা সময় দুর্বল হয়ে যাবে, থাকবে না কিছু। আর যখন দুর্বল হয়ে যাবে তখন কি হবে? বাংলাদেশের যে বামপন্থী আন্দোলনের এখন যে অবস্থা, কি ওহাবিদের অবস্থা হবে সেই রকম। সোভিয়েত রাশিয়ার থেকে বামপন্থীরা তখন টাকা খাইতো এবং এক সময় যে রমরমা অবস্থা ছিল এদের, আপনাদের দেখার কথা, আপনারা দেখছেন যে তাদের কি রমরমা রাজনীতি, কি রমরমা অবস্থা। কেন? পয়সা, দেখেন পয়সার কি জোর। সোভিয়েত ইউনিয়নের পতন হলো কয় বছর? খুব বেশি দিন হয়নি। দেখেন সব দুর্বল হয়ে গেছে, সব দুর্বল। এখন এরা মিছিল করে 10-12 জন, এবং এদের যে অনুষ্ঠান হয়, মজার ব্যাপার হলো এই অনুষ্ঠানের মধ্যে যিনি বক্তব্য দিলেন, বক্তব্য দিয়ে আবার অডিয়েন্সে চলে যায়, কারণ অডিয়েন্সে মানুষ কম, মানুষ কি বলবে, আবার অডিয়েন্সে চলে যায়, আবার আরেকজন বক্তব্য দিয়ে আবার ওখানে গিয়ে নেতা হয়ে এসে বক্তব্য দেয়, আবার চলে আসে। অর্থাৎ যেই বক্তা সেই শ্রোতা, এই হয়েছে অবস্থা এখন। এই পরিণতি সামনের দিনগুলোতে দেখবেন আপনারা। আজকে পশ্চিমাদের অনুকরণ করে আপনি গর্ববোধ করেন। কেন আপনি জানেন? কারণ হচ্ছে আপনি আপনার শেকড় চিনেন না, আপনি শেকড়হীন মানুষ, আপনি দর্শনহীন মানুষ, আপনি আপনার ইতিহাস জানেন না। কি পয়সাওয়ালাদের অনুকরণ করতে চান আর মনে করেন যে না, এদের দাসত্ব করাই মনে হয় আমার জন্য বিরাট গর্বের বিষয়, এদের দাসত্ব করা আমার জন্য বিরাট গর্বের বিষয়, এটা মনে করেন না। এটা লজ্জাস্কর ব্যাপার, লজ্জাস্কর ব্যাপার এটা। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, যারা এই জিনিসগুলো মনে করে, বাংলা কথা বলতে গেলে সেটাকে বাংলিশ বানায় ফেলে। এখন দেখবেন আলেমদের মধ্যে আবার আরেক আরবি বলে ইংলিশের মতো, কি আরবি বলে ইংলিশের মতো। ওই দিন দেখলাম এক আলেম বলতেছে লিল্লাহি তাকবীর, হ্যাঁ তাকবীর। আরবি তো, আরবির একটা আলাদা লেহান আছে। কি এই যে বিষয়গুলো, আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি কোথায়? কথায় কথায় ইংলিশ বলতে পারলে
আমরা ইংলিশ বলতে লজ্জা বোধ করি। ইংলিশ বলতে লজ্জা বোধ করি। ইরানিরা কোনো ইংলিশ বলে না। মজার ব্যাপার হলো, চায়নায় আমি যখন চায়নায় গিয়েছিলাম, চায়নার গোয়াংজু, যেটাকে উইঘর বলে, সেখানে তো অনেক মুসলমান, অনেক বাংলাদেশি, কোনো সমস্যা হয়নি। বাংলাদেশি 2 জন রিসিভ করেছিল। কিন্তু ওখান থেকে বেইজিং আমি একা গিয়েছিলাম, এবং বেইজিংয়ে গিয়েই বুঝতে পারছি যে না, ভুল করছি। ওখানে কেউ ইংলিশ বুঝেও না, গুগলের কোনো সফটওয়্যার সেখানে কাজ করে না, মানে মহাবিপদ ওই জায়গায়। এক হোটেলে আমি জিজ্ঞাসা করলাম ইংলিশে যে এখানে রুম আছে কি না। সে তার মোবাইলে লিখে আমাকে দেখাইলো, উই ক্যান নট অ্যাকোমোডেট আ ফরেন গেস্ট। এটা সে লিখে আমাকে দেখাইলো, কিন্তু মুখে বলল না। সে ইংলিশ জানে, কিন্তু ইংলিশ সে বলল না আমার সাথে। সে তার মোবাইলে লিখে আমাকে দেখাইল, উই ক্যান নট অ্যাকোমোডেট এ ফরেন গেস্ট। আর আমরা ইংলিশ বলতে পারলে খুব গর্ববোধ করি। ইরানিরা জীবনে আপনার সাথে ইংলিশ বলবে না। জার্মানিরা আপনার সাথে ইংলিশে কথা বলবে না। ফ্রেঞ্চ যারা, তারা যত ইংলিশ জানুক আপনার সাথে কথা বলবে না। আর আপনি বাংলাই ভালো মতো বলতে পারেন না, এই বাংলাকে আপনি বাংলিশ বানায় ফেলেন কেন? আপনি আপনার শেকড় চিনেন না, আপনার ঐতিহ্য, ইতিহাস আপনি জানেন না। তাহলে যে ইংলিশে কথা বলে আপনাকে ব্যাকডেটেড মনে করছে, তাকে আপনার কি মনে করা উচিত? বলেন, কি মনে করা উচিত? দালাল। দালাল। তুমি বাংলা শিখো নাই, ইংলিশ শিখে তুমি গর্ব করো। বিজাতীয়দের দালাল। গোলামি করো তুমি, বিজাতীয়দের গোলামি। তুমি আল্লাহর গোলাম না। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এগুলো পরিবর্তন আসবে এক সময়। তো মূল মেসেজ যেটা, একজন মুমিন মুমিনা, যিনি মোমেন মুমিনা, আমরা মূল মেসেজে চলে আসছি। শহীদ ভাইয়ের ধ্যানে চলে গেছে। মূল মেসেজ আয়াতের, একজন মোমেন মোমেনা। বৃষ্টি হয়েছে তো খুব, এতদিন গরমের পর ঠান্ডা আবহাওয়া, ঝিমুনি আসতেছে। এটা হয় বদরের যুদ্ধের রাতে, কি প্রচণ্ড গরম ছিল, আর মুসলমান যেদিকে ছিল ওইদিকে অনেক বালি। এই সময় আল্লাহ বৃষ্টি বর্ষণ করলেন, করাতে মাটি শক্ত হয়ে গেল। আর এই যে ঠান্ডা আবহাওয়ায় মুসলমানরা দারুণ এক ঘুম দিল, ঘুমে তাদের ক্লান্তি সব চলে গেল। ইজ ইগশিকুমুন নুআসু আমানাতাম মিনাল্লাহ, আল্লাহ পবিত্র কোরআনে বলছেন যে যখন তোমাদেরকে ঘুম আচ্ছন্ন করলো, এটি আল্লাহর তরফ থেকে তোমাদের জন্য একটা নিয়ামত ছিল। তো এই আয়াতের মূল মেসেজ হচ্ছে, একজন মোমেন মুমিনা, তিনি তার জীবনকে চালাবেন আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ অনুযায়ী। আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ অনুযায়ী জীবন পরিচালনার জন্য তিনি অবশ্যই একজন
মুর্শিদের নির্দেশে তার জীবনকে পরিচালনা করবেন। কি কেন? কারণ আল্লাহর আদেশ কি, রাসূলের আদেশ কি, আপনি কি যথাযথভাবে আপনি জানেন? কিন্তু আমি জানি না, এই কথা কি আল্লাহর কাছে বলে জবাব দিতে পারবেন? তাহলে আপনার জন্য উপায় একটাই, যিনি জানেন তার পরিচালনাধীনে থেকে, তার নির্দেশনায় থেকে আপনার জীবনকে পরিচালনা করা। এবং এই ব্যাপারে মুমিনের কোনো খিয়ারাত থাকতে পারে না। কি? আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। যে আল্লাহ এবং তার রাসূলের কি করবে? অবাধ্য হবে। ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে প্রকাশ্য পথভ্রষ্টতায় সে লিপ্ত হবে। দেন দেখি কারা আছে। এইচ.কে কনক, সালাউদ্দিন খান ইমরান, আব্দুল সাত্তার ভাই আছেন, টিটু খান, শহীদুল ইসলাম মামুন, সিয়াম খান, মোহাম্মদ লিটন, যশোরের রকি, শাহিদ আফ্রিদি। আমাদের আব্দুল সাত্তার ভাই অনেক অসুস্থ ছিলেন, এখন শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, দোয়া চেয়েছেন। রাজিয়া সুলতানা, খাদিজা মেরি, সুমাইয়া নুহিন দিশা, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, এইচ.কে হানিফ, সাজ্জাদ রহমান সাগর, মাহফুজুল হক উজ্জ্বল, কামরুল আনাম, মীর মোহাম্মদ ইব্রাহিম, হাসিব ভাই আছেন, আরিফা শেখ, মীর মোহাম্মদ শাহাদত হোসেন, শফিকুল ইসলাম শাওন, ফারিয়া ফালাক, মাহফুজুল হক উজ্জ্বল, শাবনাম পারভিন মনি, কৈতর বিথি, ফারিজা ফাইরুজ, মোহাম্মদ রুমি, ফারহান আহমেদ, আব্দুল হাফিজ, আব্দুল বারি, জয়নাল আবেদিন সুজন, সাওয়ান খান, আবুল হোসেন পারভেজ। এই যে এই পারভেজ, আবুল হোসেন পারভেজ ক্লাসে আছে, অনলাইনে আছে। আবুল হোসেন পারভেজ অনলাইনে ক্লাস করে আর কি, একে সশরীরে নিয়ে আসতে হবে। রাইসা তাজরিয়ান, সৈয়দ আমরিন শরীফ, সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, মোহাম্মদ মিজান। আচ্ছা, মেয়েরা এবার আজকে ৭,৪০০ বার দরুদ শরীফ পাঠ করেছে, এটা আমরা বক্সায় দিব ইনশাল্লাহ। লুনা তাবাসুম লুবনা। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان. আচ্ছা, কালকে জুমা মনে হয় একটু তাড়াতাড়ি পড়া লাগতে পারে, আমার একটা প্রোগ্রাম আছে জুমার পরে। হ্যাঁ, গ্রুপে লিখে দিও।
হ্যাঁ, 1:30টায় আসতে হবে, 1:30টায় খুতবা শুরু করে দিব আর কি, 2টার মধ্যে শেষ করে দিব। ঠিক আছে। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি ইয়া গফুরুর রহিমুল ওয়াদুদ। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক। আল্লাহ, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তবে আইন ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূপে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু